আচ্ছা তোমরাই বলো তো, এটাকে দেখে কি বেবিদের যে ওয়াকারগুলো হয় সেটা মনে হচ্ছে? মানে আমি তো ওটাই বানানোর চেষ্টা করেছি, জানি না এটা দেখতে কেমন লাগছে, ঠিকঠাক লাগছে কি না। তো তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। কয়েকদিন আগে ফেসবুকেরই কোনো এক বন্ধু এটা আমাকে বানাতে রিকোয়েস্ট করেছিল, তাই আমি চেষ্টা করছি। প্রথমে আমি ওয়াকারের নিচের যে গোলটা সেটা বানানোর চেষ্টা করছি। তো ওটার জন্য এখানে আমি এই চেনের ওপরে বসিয়ে ডিজাইনটা করলাম, কারণ এমনি রিং রিং যে ডিজাইনটা থাকে ওটা করার চেষ্টা করছিলাম, ঠিকঠাক হচ্ছিল না। তো তাই আমি এইভাবেই করে নিলাম। তারপর ওটাকে জুড়ে সাইডে রেখে দিলাম একটু শুকনো হবার জন্য। এবারে আমি 4টে পা তৈরি করে নেব, যেটার ওপরে পুরো ওপরের অংশটা দাঁড়িয়ে থাকবে। আমার কাছে সরু এরকম একটা স্টিক ছিল, সেটাকেই আমি 8টা টুকরো করে কেটে 4টে পায়া তৈরি করেছি। কিভাবে করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। তারপরে ওপরের অংশটা বানিয়ে নেব। ওপরের অংশটার জন্য একটা রিং বানিয়ে নিয়েছি, তারপর সেটাকে ভালো করে চেপটে দিয়ে ধারগুলো একটু মুড়ে দিয়েছি। তারপর নিচের পায়ের যেটা অংশটা বানিয়েছিলাম সেটাকে ওর সঙ্গে জুড়ে নিয়েছি। এবার ছোট ছোট 4টে টুকরো ক্লে নিয়ে ওই পায়াগুলোর ওপরে আস্তে আস্তে লাগিয়ে দিলে কিন্তু ওগুলো একদম ফিক্সড হয়ে যাবে। এবারে ওয়াকারের যে বসার জায়গাটা সেটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি হলুদ কালারের ক্লেটা নিয়েছি। তোমরা চাইলে সবুজ কালারেরও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হলো একটু হলুদ কালারটা দিলে দেখতে আর একটু সুন্দর লাগবে, তাই এখানে আমি হলুদ কালারটি ইউজ করেছি। তো এখানে জয়েন্টের সময়টা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে। একটা অংশ কিন্তু ওপর দিকে লাগানো আছে, আর একটা অংশ কিন্তু ভিতর দিয়ে গিয়ে লাগিয়েছি। এটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। এবার বানিয়ে নেব ছোট ছোট 6টা চাকা, মানে অ্যাকচুয়ালি 12টা টুকরো করে দুটোকে একসঙ্গে জুড়ে জুড়ে চাকাগুলো 6টা চাকা তৈরি করে নিতে হবে। তার উপরে একটু ছোট্ট করে হলুদ ক্লে দিয়ে প্রত্যেকটাকে এইভাবে জুড়ে দিয়েছি। এবার অল্প একটু ভার্নিশ অ্যাপ্লাই করে আমি আমার ওয়াকারটাকে কমপ্লিট করব। আশা করব ঠিকঠাক করে বোঝাতে পেরেছি। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।